গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি সাজেক, ঢাকা টু সাজেক, 300+ কিলোমিটার, সম্ভবত 58 অথবা 52। আর আকাশের অবস্থা মেঘলা, বলা যায় না কি হয়। অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে আর এখন ঘড়িতে সময় 5টা 48 মিনিট, 6টা এখনও বাজেনি। তো আমরা চেষ্টা করব সাজেক চলে যাওয়ার জন্য। আজকে 3টার যে স্পট আছে সেটা ধরার চেষ্টা করব। আর এখন আমরা আছি সাভারে, পাম্প থেকে ফুয়েল নিতে হবে। ওভারলোড করার দরকার নাই। ওকে 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 ফুয়েল নিয়ে নিলাম। এখন সোজা চলে যাব কুমিল্লায়, গিয়ে ব্রেক দিব। লেটস গো। এখন আমরা সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আছি, সামনেই নিউ মার্কেট। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. আমার সাথে যাচ্ছে আমার বন্ধু মাহমুদুল বিশ্বাস সবুজ। আমরা এখন চিটাগাং হাইওয়েতে আছি। এটা সম্ভবত কি নদী আমি জানি না, অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে। টোল দিয়ে এই রাস্তায় ঢুকেছি আর সম্ভবত এটা মেঘনা ব্রিজ, মেঘনা নদীর উপরে। খুবই সুন্দর রাস্তা, এখানে মসৃণ। ঢাকা চিটাগাং হাইওয়ের এই রাস্তাটা অনেক সুন্দর এবং অনেক মসৃণ, আর রাইড করতে অনেক ভালো লাগতেছে। আমরা এখনও কুমিল্লা পৌঁছাই নাই, একটু পরে কুমিল্লা পৌঁছাবো, দেন ওখানে গিয়ে নাস্তা করব সকালের। সব সময় চিটাগাং হাইওয়েতে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটেই থাকে। এখানেও তেমন একটা অ্যাক্সিডেন্ট দেখলাম আমরা। গাড়িটি একটু আগে লাগিয়ে দিল একজন আরেকজনের সাথে। মায়ামিতে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার রওনা হলাম। ফেনী ক্রস করে বারোয়ার হাট দিয়ে ঢুকে সোজা আমরা চলে যাব খাগড়াছড়ি। দেন ওখান থেকে পারমিশন নিয়ে 3টার স্পট ধরার ইচ্ছা আছে আমাদের। তো দেখা যাক কি হয়। আর আমাদের সাথে ট্যুরে আছে আমার বন্ধু মাহমুদুল বিশ্বাস, আর সাথে আছে আমার বড় ভাই শামীম ভাই। লেটস গো। অনেক দূর এখনো। What's up? এখন অনেক দূর। ভাই কি অবস্থা? খুব
চোখে মানে এখন মানে কটা বাজে 10টা না হ্যাঁ খালি আইতাছে হোন্ডা নিয়ে আইছি আসলাম মাত্র ফেনী হ্যাঁ তো আমরা বারোইহাট দিয়ে ভিতরে ঢুকেছি এই রাস্তাটা সরাসরি খাগড়াছড়ি চলে গেছে আমরা খাগড়াছড়ি ক্রস করে দীঘিনালা থেকে আর্মি পারমিশন নিয়ে দেন সরাসরি সাজেক চলে যাব But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. উপরের আকাশটা বোঝা যায় কিনা ক্যামেরায় আমি জানি না তারপরও দেখানোর চেষ্টা করি যে মেঘগুলো একদম শিল্পীর তুলিতে আঁকা একদম ছবির মতো সুন্দর দেখা যাচ্ছে মোটামুটি কর্নারিংয়ের রাস্তা শুরু হয়ে গেছে আর শুরু হয়ে গেছে পাহাড়ের মজা আমি একটু স্লোলি রাইড করছি ও সেই ও ও ও ও ভেরি কেয়ারফুল যারা প্রথমবার চালাতে আসবেন পাহাড়ে তারা খুব কেয়ারফুলি চালাবেন এবং স্লোলি চালাবেন আগে বুঝতে হবে পাহাড়ের ভাষা বারোয়ারহাট দিয়ে ঢোকার পরে প্রথমে রাস্তার অংশগুলো খুবই ভাঙাচোরা ছিল আর এরপর থেকে মোটামুটি একটু ঠিক হয়েছে আর এখন মারাত্মক সুন্দর রোড ও মাই গড সামনে তো আবার ভাঙা দেখেন কত সুন্দর ওয়াও হ্যাঁ ঠিক আছে হেভি সুন্দর এত কষ্ট করে এত দূরে থেকে আইয়া ঠিক আছে রাত না ঘুমাইয়া ওয়াও কি অপূর্ব সুন্দর চা বাগান দেখেন রামগড় টি স্টেট এটা আর এটার ওই পাশেই কিন্তু ভারত এটার ওই পাশেই ভারতের সীমান্ত আর এই রাস্তাটা চলে গেছে খাগড়াছড়ির দিকে এবং আমরা খাগড়াছড়ি হয়েই সাজেক যাব আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে আমরা কি এখন 3টার স্পট ধরতে পারবো কি না শিওর না আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি এখনও 122 কিলোমিটার বাকি আছে তো আমরা খুব রাশ করে যাচ্ছি যদিও খুব সাবধানে চালাতে হবে এই রাস্তায় তো দেখা যাক এই পাশে হচ্ছে ভারতের বর্ডার আর এদিক দিয়ে আমরা রামগড় হয়ে খাগড়াছড়ি চলে যাব মারাত্মক রোদ আর প্রচণ্ড গরম আমরা ভোরে রওনা দিয়েছিলাম আর এখন তো 8টার পর থেকেই রোদ গরম শুরু হয়ে যায় আর এই প্রচণ্ড গরমের ভিতরে হেলমেট সহ মাথা টাথা সব গরম হয়ে গেছে অনেকক্ষণ যাবৎ দারুণ সব কর্নারিং করতেছি ওয়াও ওয়াও
হিল রাইডিং এর মজাই এটা আসলে, আঁকা বাঁকা রাস্তায়, কখনো উঁচু কখনো নিচু, আর কর্নারিং, সব মিলিয়ে হিল রাইডিং ইজ ভেরি এনজয়েবল। আমরা খাগড়াছড়ি চলে এসেছি। আজকে আর সাজেক যাওয়া হচ্ছে না, আমাদের স্কটও মিস হয়ে গেছে, আর আমাদের শরীরেও তেমন এনার্জি নেই। তো আমরা এখন একটি হোটেল বুকিং করে নেব আজকে থাকার জন্য। তো আমাদের ঢাকা থেকে জার্নিটা এতটাই কষ্টকর ছিল যে একজন এখানে অলমোস্ট শহীদ জার্নি রাইড করতে করতে একজন অলমোস্ট শহীদ হয়ে গেছে, এখানে শুয়ে আছে। আর আমাদের আরেকজন রাইডার শামীম ভাই, ভাই আপনার কি অবস্থা? একজন শহীদ হয়ে গেছে, আমি শহীদ হওয়ার পথে। তো কি আর বলবো, রাইড যেমন আনন্দের তেমনি মানে অবস্থা দেখে হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ, তো রাইডটা অনেক হ্যাকটিক ছিল, আর আঁকা বাঁকা রাস্তা, আমাদের কালকে রাতে কারোই ঠিকমতো ঘুম হয় নাই। সো এই অবস্থার মধ্যে দিয়ে আমরা এখন আশা করি কালকে একটা ভালো রাইড হবে এবং সাজেকের সৌন্দর্য আমরা পরিপূর্ণভাবে উপভোগ করব। তো বন্ধুরা, আমরা এই হোটেলে আজকে স্টে করার জন্য এই রুমটি নিয়েছি। আজকে বারোইহাট ক্রস করার পরে যে রাস্তাটা ছিল আসলেই অনেক আঁকাবাঁকা এবং ভাঙাচোরা ছিল, যার কারণে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম এবং শেষ পর্যায়ে আর স্কট ধরার যে প্ল্যান ছিল আমাদের সেটা ফুলফিল করতে পারিনি। শরীর মারাত্মকভাবে টায়ার্ড হয়ে গিয়েছিল। তো আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আজকে খাগড়াছড়ি থেকে যাব। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। কালকে সকালে আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে খুব বেশি না, 20 কিলোমিটার দীঘিনালা, এরপরে আবার 20 কিলোমিটার দীঘিনালা থেকে সাজেকের দূরত্ব, তো অলমোস্ট 40 কিলোমিটারের মতো যাব, 2.5 ঘন্টা সময় লাগবে। তো সবাই ভালো থাকবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।